বুদ্ধ পূর্ণিমার একটা পূর্ণ তিথিতে খুঁটি পুজোটা আমরা শুরু করলাম, মানে খুঁটি পুজোটাই করলাম। 2025-এর দুর্গা পুজোটা শুরু হয়ে গেল। আর আমরা কলকাতা শহরবাসীকে যেমন প্রতি বছরই নানান রকম নিত্য নতুন পুজো উপহার দিই, নিত্য নতুন আঙ্গিকে উপহার দিই, এবছরও ঠিক সেই রকমই আমাদের কিছু থাকবে চমক কলকাতা শহরবাসীর জন্য। এবং যেটা বেহালায় হয়তো এইরকম পুজো বা কলকাতা শহরের এই দিকটাতে এরকম পুজো আগে হয়নি, আমরা চেষ্টা করছি মানুষকে নতুন করে অনেক রকমভাবে আনন্দ দেওয়ার জন্য। এবং আমাদের শিল্পী রাজু সরকার একদম আমাদের বাড়ির মানে পাড়ার কাছের ছেলে, ও প্রচুর সময় দেওয়ার সুযোগটা ওর হাতে আছে, কারণ ও ঘুরতে বেরোতে সব সময় ও এখানে সময় দিচ্ছে। এখনই শুরু করে দিয়েছে আমাদের প্রতিমা। এবছর 2025 সালে যে প্রতিমা পুজো হবে তার অন্ততপক্ষে 50% কাজ হয়ে গেছে। রূপং দেহি মা যশ দেহি মা। আজকে তো শুরু হলো, আমরা আর 2-1 দিনের মধ্যে এর প্রস্তুতি শুরু করে দেবো। এবছর একটু টাইমটা বেশি পাওয়া যাচ্ছে এই কারণে, যেহেতু এটা একটা মাস আর্টের সঙ্গে যুক্ত আছে, তার জন্য আমরা অনেক আগে শুরু করেছি কাজটা। সুতরাং কাজটা শেষ করতে আমার মনে হয় না খুব একটা টাইম নিয়ে কোনো একটা প্রবলেম হবে। আর কাজ কী হবে সেটা সময় বলে দেবে, আশা করি ভালো একটা কাজ উপহার দিতে পারবো। আমি এই পাড়ারই ছেলে, এক প্রকার এই পাড়ারই ছেলে, আমি এই অঞ্চলেই থাকি। সুতরাং আমার কাছে এক্সট্রা আলাদা করে কোনো কিছু মনে চাপ, বাড়তি চাপ বলে কিছুই মনে হচ্ছে না, যেহেতু দীর্ঘদিন এই ক্লাবের সাথে আমি যুক্ত, এই ক্লাবের সমস্ত মেম্বারদের সাথে আমার পরিচয় আছে, আর্থিক একটা সম্পর্ক রয়েছে। সুতরাং বাড়তি আমার কাছে কিছু মনে হচ্ছে না, আশা করবো আমার 100% মেলে ধরবে। সময় খুব কম, কারণ আজকে অনেক পূর্ণিমা, আজকে অনেক জায়গাতেই খুঁটি পুজো চলছে। তাই জন্য খুঁটি পুজো হয়ে যাওয়া মানেই জানবেন যে পুজোটা শুরু হয়ে ঢাকে কাঠি পড়ে গেল, তার মানে আস্তে আস্তে পুজোটা এবার রূপ পেতে শুরু করবে। প্যান্ডেল হবে, প্রতিমা হবে, থিম হবে, সব কিছু হবে। মানুষের আনাগোনা, ব্যস্ততা, সংযোজিত হওয়া সব কিছু নির্ভর করবে এই পুজোকে ঘিরে। সব পেশার মানুষ এই পুজোতে ঘিরে থাকে, সারা বাংলার সমস্ত পেশা, সব ধর্মের মানুষ মিলে এই পুজো ঘিরে আমরা। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।